বাসায় বসে মাত্র 4টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে মজার ডেজার্টটি বানানো যায় সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে অনেকদিন পর একটা কুকিং রেসিপি শেয়ার করবো, অ্যান্ড যেটা হচ্ছে টিরামিসু। সো ফার্স্টে যে 4টে ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি দেখিয়ে দিলাম। ফার্স্টে হচ্ছে ডানো ফুল ক্রিম, একটা ক্রিম যে থাকে ওইটা। এরপর হচ্ছে মিল্ক মেরি বিস্কিট, দেন কফি অ্যান্ড টক দই বা মিষ্টি দই। সো আমি মিষ্টি দইটা নিয়েছি বিকজ এক্সট্রা করে আর মিষ্টি অ্যাড করা লাগবে না, মানে চিনি। এরপর হচ্ছে আমি ডানো ফুল ক্রিমটা ঢেলে নিলাম, মিষ্টি দইটা অ্যান্ড ডানো ক্রিমটা দুইটা একসাথে ভালোভাবে মিক্স করে আমি ভালো মতন চামচ দিয়ে দুইটা ভালো মতন মিক্স করে একটা ক্রিমি কনসিস্টেন্সি করে নিব, যাতে এটা একদম সুন্দর স্মুথ হয়ে যায়। এরপর হচ্ছে আমি দুইটা কফির প্যাকেট নিয়েছি, এগুলো মেনলি আমি কিনেছি এই তিরামিসু বানানোর জন্য। সো আমি ছোট ছোট দুইটা কফির প্যাকেট নিয়েছি, এগুলো কেটে দেন আমি নর্মাল পানিতে এই দুইটা কফি মিক্স করে নিলাম। তো আমি কিভাবে বানাবো এটা স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমাদের জন্য সুবিধা হয়, অ্যান্ড এটা বানানো খুবই ইজি। এরপর হচ্ছে মিল্ক মেরি বিস্কিটটা হচ্ছে বের করে নিলাম। এখানে হচ্ছে অনেকগুলো বিস্কিট থাকে, ইজিলি মানে 6জন বা 7জন ইজিলি খেতে পারবে। তো ভিডিও করার তালে তালে আমার বিস্কিটটা একদমই গলে যাচ্ছিল, মানে অন্যদিকে আমি ভিজিয়ে রাখছিলাম, অন্যদিকে আমি ভিডিও করতেছি। সো এক হাতে ভিডিও করা বা কাজ করা অনেক টাফ। তো নিচে আমি একটু ক্রিম দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি পর্যায়ক্রমে এই কাজগুলো করতেই আসি বিকজ অনেকগুলো লেয়ার হবে এখানে। তো কফির মধ্যে আমি বিস্কিটটা সুন্দরভাবে ডিপ করে ভিজিয়ে দেন হচ্ছে বিস্কিটটা সুন্দরভাবে দিলাম, তারপর হচ্ছে আবার ক্রিমটা দিলাম, এইভাবে দিয়ে এরপর লেয়ার লেয়ার করে দেন হচ্ছে আমি মেনলি যে ডেজার্টটা বানাবো। তো এটার উপরে হচ্ছে আমি আরেকটা কফি নিয়েছিলাম, যেটার মধ্যে দুধ তারপর হচ্ছে সবকিছু মিক্স থাকে, চিনি। তো ওই কফির পাউডারটা দিয়ে দিয়ে মানে জিনিসটা হচ্ছে সেট করতেছিলাম। তো এটা দিলে আরো সুন্দর একটা স্মেল হয়। আমি এইভাবে বানাই, বাকিরা কিভাবে বানায় আমি জানি না। তো এক একজনের বানানোর ধরন এক এক রকম হইতে পারে। তো আমি এইভাবে বানাই, আমার এইভাবে ভালো লাগে। তো এরপরে হচ্ছে 2 ঘন্টা সেট করতে দিব ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে, যাতে সুন্দর একদম স্মুথ হয় and ঠান্ডা হয়। তো আমি হচ্ছে 2 ঘন্টা কোনো রকম রাখছি, এরপর হচ্ছে নামাই ফেলছি। তো ডিপ থেকে বের করে হচ্ছে আমি সার্ভ করবো। এটা ঠান্ডা ঠান্ডা খাইতে অনেক মজা লাগে অ্যান্ড একদম পারফেক্ট হয়েছে, ক্রিমটাও ভালো মতন সোক করছে। তো আমি হচ্ছে প্রথম প্রথম নিচের দিকে বিস্কিটগুলো অনেক ডিপ করছি, তো অনেক নরম হয়ে গেছে, আর মাঝখানে বিস্কিটগুলো তাড়াতাড়ি ডিপ করে উঠাই ফেলছি। তো ওগুলো একটু একটু আর কি ক্রাঞ্চি আছে। তো আমি সুন্দর করে বাটির মধ্যে সাজালাম এন্ড দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে, লেয়ারটা অনেক সুন্দর হয়েছে। তো এরপর বাসা সবাইকে দিব। আমি যেহেতু আমার কোনো ফ্যামিলি মেম্বারকে ওইভাবে শো করি না আমার ব্লগে, সো রিভিউ দেখাতে পাচ্ছি না, বাট সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। অ্যান্ড এই ডেজার্টের রেসিপিটা একদম ইজি, বাসায় ইজিলি বানানো যায় অ্যান্ড অনেক তাড়াতাড়ি বানানো যাবে। সো তোমরা সবাই ট্রাই করবে, অ্যান্ড ট্রাই করে অবশ্যই জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ।